হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয় দেবরাজ একাডেমি কোচিং এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত সাজেশন। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমার অষ্টম শ্রেণীর গণিত সাজেশন পর্বে। তো তার আগে একটা কথা অবশ্যই আমি বলে রাখি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট করে যেও। আর এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমার অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত সাজেশন। দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণী গণিত সাজেশন। এই ভিডিওর মাধ্যমে আমি কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সে সম্পর্কে একটু আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা প্রয়োজন হলে গণিত বইটি নিয়ে পাশাপাশি দাগ নিয়ে নাও ও অথবা তোমরা লিখে নাও। ওকে, তো দেখো আমি শুরু করছি। প্রথম অধ্যায় পূর্ব পাঠের পুনরালোচনা, এটা তো তোমাদেরকে অবশ্যই করতে হয়। তো দেখো প্রথমে কোর্সে দেখি যেটা আছে 1.1। তো এখানে পেজ দেখো 5 নাম্বার, পেজ 5 নাম্বার থেকে দেখো 2 এর অঙ্কটা করবে 2 দাগের। নেক্সট পেজ নাম্বার 6 অর্থাৎ হ্যাঁ 6 পাতা থেকে দেখো 3 দাগের এবং 5 দাগের অঙ্কটা তোমরা অবশ্যই ভালো করে করবে। নেক্সট কোর্সে দেখি 1.2 দেখো পেজ নাম্বার 11, তোমরা 2 দাগের 3 দাগের এবং 4 দাগের অঙ্কটা ভালো করে দেখে যাবে। নেক্সট পেজ নাম্বার 12 থেকে 7 দাগের 3টে অঙ্ক তোমরা ভালো করে দেখে যেও। 3টে অঙ্ক মাত্র 3 দাগের, 5 দাগের এবং 6 দাগের, 7-এর এই 3টে অঙ্ক, ঠিক আছে। নেক্সট পেজ নাম্বার 12 থেকে দেখো 8 দাগের 1-এরটা এবং 3-এর অঙ্কটা ভালো করে দেখে যাবে এবং ওই পেজেরই দেখো 9 দাগের 1, 2 এবং 4-এর অঙ্কটা। নেক্সট পেজ নাম্বার 13 থেকে দেখো 10 দাগের 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটা দেখে যাবে। 11 দাগের 13 পেজেরই দেখো 11 দাগের 2, 3, 4, 7 এবং 11-এর অঙ্কটা ভালো করে দেখে যাবে এবং 12 দাগের দেখো 3-এরটা, 4-এরটা এবং 5-এরটা পেজ 13 থেকেই, ঠিক আছে। তো এই 3টে অঙ্ক ভালো করে দেখবে। নেক্সট পেজ 13 থেকেই দেখো 13 দাগের এ বি ডি সি। তো সিটা আগে হতো, তো আমি পরে লিখে ফেলেছি, তোমরা এটা লিখে নিও, দাগ দিয়ে নিও। নেক্সট দেখো 14 দাগের যেটা আছে 1 নম্বর অঙ্কটা তোমরা ভালো করে করবে, এ দাগেরটা। নেক্সট 15 দাগের 1 নম্বর এবং 3 নম্বর অঙ্কটা। পেজ আবার 13 থেকে দেখো 16 দাগের 3, 5 এবং 6 অঙ্কটা ভালো করে দেখবে। পেজ নাম্বার দেখো 20 থেকে 3, 6, 7, 8, 9 এবং 11 দাগের 2 আর 4 অঙ্কটা করবে। নেক্সট যেটা আছে দেখো পাই চিত্র, এখান থেকে খুবই কম অঙ্ক আমি দিয়েছি। বসে দেখি 2, পেজ নাম্বার 29 থেকে 4 আর 5 দাগের অঙ্কটা করবে এবং পেজ নাম্বার 30 থেকে 6, 7, 8 টোটাল তোমরা এই পাই চিত্র থেকে 5টা অঙ্ক করবে সব। ওকে, নেক্সট দেখো যেটা আসছে মূলদ সংখ্যা ধারণা, এই 3 অধ্যায় থেকে তোমরা যেটা করবে দেখো পেজ নাম্বার 32 অর্থাৎ 32 থেকে নাম্বার 1 1 নম্বর অঙ্কটা এবং 1 দাগের 2 আর 4 অঙ্কটা এবং পেজ নাম্বার 33 থেকে 5 দাগের অঙ্কটা, পেজ নাম্বার 39-এর 2, 3, 4 এবং 6 অঙ্কটা, পেজ নাম্বার তারপর দেখো পেজ নাম্বার হচ্ছে 41 41 বসে দেখি 3, এখান থেকে 1 দাগের এফেক্টটা এবং 2, 3, 5, 8 দাগের অঙ্কগুলো ভালো করে দেখবে। নেক্সট 10 দাগের এ আর বি অঙ্কটা করে যাবে। ওকে, তারপর দেখো অধ্যায় 4 বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। এখান থেকে দেখো কোর্সে দেখি 4.1 4.1। আচ্ছা, পেজ নাম্বার দেখো 45 45, এখানে 2 দাগের 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর অঙ্কটা ভালো করে দেখে যাবে। নেক্সট 3 দাগের দেখো 1 আর 2 নম্বর অঙ্কটা ভালো করে দেখবে। পেজ নাম্বার 48 থেকে 1 দাগের এ বি। কোর্সে দেখি 4.2 অর্থাৎ 4.2 থেকে পেজ নাম্বার 40-এর 1 দাগের অঙ্কটা, 4 দাগের এ বি সি অঙ্কটা করবে এবং 5 দাগের এ সি ও 6 দাগ এবং 7 দাগের অঙ্কগুলো ভালো করে দেখে যাবে ও অথবা 8 দাগের 1 এবং 2 এর অঙ্কটা একটু দেখে যাবে। নেক্সট পরের যে চ্যাপ্টারটা আছে আমাদের 5 অধ্যায় দেখো ঘনফল নির্ণয়। এখান থেকে পেজ নাম্বার 50 থেকে যেটা একটা লেখা আছে দেখবে একদম নিচে তোমাদের বইতে যে 1729 সংখ্যাটিকে কি বলে, এটা তোমরা পেয়ে যাবে বইয়ে, হ্যাঁ রামানুজ সংখ্যা বলে। নেক্সট দেখো কোষে দেখি 5.1 5.1-এর পেজ নাম্বার 53 53, 2 দাগের 3 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা এবং 6 নম্বর অঙ্কটা ভালো করে দেখে যাবে। নেক্সট 3 দাগের 1 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক এবং 6 নম্বর অঙ্কটা তোমরা ভালো করে দেখে দেবে। তো 53 পেজেই দেখো 5 দাগের 1 এবং 5 নম্বর অঙ্কটা, 6 দাগের 1, 2, 3 এবং 5 নম্বর অঙ্কটা, 7 দাগের 1, 4 এবং 5 নম্বর অঙ্কটা তোমরা ভালো করে দেখে যাবে। নেক্সট দেখো পেজ নাম্বার 57 থেকে 4, 5, 6 দাগের অঙ্কটা দেখে যাবে।
পেজ নাম্বার 58 থেকে 7 এবং 8 দাগের অঙ্কটা দেখে যাবে। যেহেতু ঘনফল অধ্যায়টা একটু বড়, দেখো অনেকগুলো পার্ট রয়েছে। তারপর দেখো 5.2 বসে দেখি আবার 5.2। তো 59 পেজে দেখো 2 দাগের এ বি ডিটা করবে, এফ এরটা দেখে যাবে, জিটা এবং এইচ এর দাগের অঙ্কটা। তারপর দেখো আবার একটা ভাগ চ্যাপ্টার 5.3 কোষে দেখি 5.3 এর। তো পেজ নাম্বার 63 থেকে 2 দাগের 2, 3, 4 এর অঙ্কটা দেখে যাবে এবং পেজ নাম্বার 64 থেকে 3, 4, 5 অঙ্কটা দেখে যাবে। পেজ নাম্বার 64 থেকে 6 দাগের 1, 2, 4, 6, 7, 8, 10, 11, 14, 16 এবং 17 অঙ্কটা ভালো করে দেখে যাবে। দেখো সর্বশেষ 6 অধ্যায় যে আমি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সিলেক্ট করেছি সেটা হচ্ছে পুরক্ষণ, সম্পূরকক্ষণ ও সন্নিহিতক্ষণ। এই অধ্যায় থেকে তোমরা সংজ্ঞার আকারে এদের সংজ্ঞাগুলো একটু ভালো করে করবে। যেমন ধরো পুরক্ষণ, সম্পূরকক্ষণ, সন্নিহিতক্ষণ, সমকোণ, সরলকোণ, এদের সংজ্ঞা করবে। পারলে একটু করে তোমরা ছবি প্র্যাকটিস করে যাবে। ওকে, তারপর দেখো কোষে দেখি 6 যেটা আছে পেজ নাম্বার 70 থেকে তোমরা 1 দাগ, 2 দাগ, 3 দাগ এবং 4 দাগের অঙ্কগুলো ভালো করে দেখে যেও। ওকে, তারপর দেখো পেজ নাম্বার 71 অর্থাৎ 71 নম্বর পেজ থেকে 9 এবং 10 এর অঙ্কটা ভালো করে দেখে যাবে। তো আজ এই পর্যন্তই। আমি তোমাদের পরবর্তী ভিডিওগুলি আবার আপলোড করব। অবশ্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমার সাজেশন ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে নিত্য নতুন, যেগুলো আমি পরবর্তীতে আপলোড করব। তো চলো আজকে এই পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকবে। এইটুকু ঈশ্বরের কাছে কামনা করে আমি ভিডিওটি শেষ করলাম।